আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে। আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। মোদী সাহেব প্রধানমন্ত্রী, তিনি তো একজন মিথ্যুক, চোর, ধাপ্পাবাজ, চিটিংবাজ, সমস্ত ধরনের গুণ সমৃদ্ধ একটা প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসীন আছেন। একটা জনপ্রতিনিধি হয়েও প্রধানমন্ত্রীকে এইভাবে যে আক্রমণ করছে, এর তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা। সাবধান করে দিলাম, প্রধানমন্ত্রী ভারতের বিশ্ব নেতা, তার প্রতি আক্রমণ ভারতবর্ষের জনগণ সহ্য করবে না। দেখাবো ভিডিও। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী নামে। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে এবং আপনাদের কাছে কথা বলতে এসেছি, যে এই ভারতবর্ষটা কেউ বাপের সম্পত্তি নয়। আবার রিপিট, এই ভারতবর্ষটা কেউ বাপের সম্পত্তি নয়, এবং এই পশ্চিমবাংলাটাও কেউ বাপের সম্পত্তি নয়। এই মূর্খরা যেভাবে আক্রমণ করছে, যে ভাষায় কথা বলছে, এদের সঙ্গে সেই ভাষায় কথা বলতে গেলে সোশ্যাল মিডিয়ার বাইরে থাকতে হবে। কারণ আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কর্ম করি এবং কর্ম করে যায় ছোটখাটো ইউটিউবাররা, সেখানে দাঁড়িয়ে আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না এবং কোনো অসভ্যতা করি না, কোনো অসভ্য কথাবার্তা বলি না, কোনো দাঙ্গা বাঁধানোর কথাও বলি না। যদি বলেন কি কথাটা বললেন, সঠিক কথা সঠিক সময় সঠিকভাবে দিয়ে দেবে বাংলার জনগণ। এই বর্তমানে যে হুমকি ঝুমকি মারা হচ্ছে, এটা কতটুক সমাজ বিরোধী কাজ কিনা এবং রাষ্ট্র বিরোধী কাজ কিনা এবং সাধারণ জনগণ বিরোধী কাজ কিনা প্রশ্ন রেখে যাব। আপনি একজন জনপ্রতিনিধি হয়ে এই ভাষায় কথা বলার অধিকার কি করে হলো? চলেন দেখাবো ভিডিওটা। বাংলা ক্ষমতার দখল করার লোভে বিজেপিরা বাঙালিদের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে। বাঙালিদেরকে ধরে ধরে মারা হচ্ছে, জোর করে মহিলাদেরকে নিয়ে গিয়ে হাজতে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পুরুষ ছেলেদের জামা কাপড় খুলে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে। বেশ কিছুদিন ধরে এরকম একটা অমানবিক অত্যাচার বাঙালিদের উপর চলছে। আমরা বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারা এদেরকে আক্রমণ করে, আরো ভয় দেখায়, প্রাণনাশের চেষ্টা করে, তারা লাইফ টাইম তাদেরকে সেখানে জেলে ভরে দিবে এরকম ভয় দেখানোর চেষ্টা করে। তারা প্রতিবাদ করেছে, বুক চিতিয়ে সামনের দিকে দাঁড়িয়ে থেকেছে একজন বাঙালি হিসেবে। আমার প্রচন্ড গর্বিত যে এই দলটা হচ্ছে, এই দল দ্বারা পরিচালিত দিল্লির পুলিশ, বিজেপি সরকার দ্বারা পরিচালিত দিল্লির পুলিশ, এই দলের যিনি মেন মাথা মোদী সাহেব প্রধানমন্ত্রী, তিনি তো একজন মিথ্যুক, চোর, ধাপ্পাবাজ, চিটিংবাজ, সমস্ত ধরনের গুণ সমৃদ্ধ একটা প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসীন আছেন। তাহলে তার যে পুলিশ, তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি? আর মমতা ব্যানার্জিকে সৎ, নিষ্ঠাবান, গরিবের প্রেমী, গরিবের বন্ধু, মানুষের সেবাকারী একজন মুখ্যমন্ত্রী, তার মুখ থেকে মিথ্যা কোনোদিনই বেরায় না। তিনি একদমে আজকে হুঁশিয়ার করে দিচ্ছি, আবারও কেউ কেউ কোথাও কোথাও থেকে ভয় দেখানোর চেষ্টা করছেন, পরিবারটাকে, বাঙালিকে ভয় দেখানোর চেষ্টা করছেন। বিজেপি শাসিত রাজ্যের কোনো পুলিশ, এখানকার বিজেপিরা কেউ যদি কোনো ধরনের চেষ্টা করে বাঙালিদের গায়ে একটা হাত দেবার, পুরো হাতটাকে কেটে নামিয়ে দিব আমরা, এটা প্রতিজ্ঞা। তালিয়া তালিয়া, এ না হলে কি জনপ্রতিনিধি? আপনি যে ভাষায় কথা বললেন, হাত কেটে নামিয়ে দেব, সেই শক্তি আপনার মধ্যে কি আছে? প্রশ্ন করে যেতে চাই আমি বাংলার জনগণের কাছে। এটা কোনো জনপ্রতিনিধি না, কোনো মাফিয়া না, কোনো জিহাদি কথাবার্তা। আপনি যে কথা বলছেন, ভেবে দেখেছেন যে পশ্চিম বাংলা থেকে যারা পরিযায়ী শ্রমিক
বাংলার বাইরে কর্মের জন্য যায়, পেটের তাগিদে যায়, তাদের বিপদ ডেকে আনলেন না তো? অবশ্যই আপনাদের কারণে, আপনাদের কথার জন্য আজকে পরিযায়ী শ্রমিক, এই বাংলার বাঙালি এই অপমান অপদস্থ হচ্ছে পশ্চিম বাংলার বাইরে। তার জন্য যদি দায়ী কে থাকে, প্রথম আপনার নেত্রী। কারণ হুদুল কুটকুটি মাজায় দড়ি দিয়ে বেঁধে রাখার কথা বলা হয়েছিল, আর এখন আপনি বলছেন হাত কেটে দেবে। ক্ষমতা থাকলে ছুঁয়ে তো দেখুন। এটা সনাতনীরা, আপনার ওই হুমকি ঝুমকির ভয় সনাতনীরা কখনো পায় না। আগামী দিনে আপনি কোথায় যাবেন, কোথায় পালাবেন, রাস্তা খুঁজে দেখুন। কারণ আপনাদের এই হুমকি ঝুমকির দিন মনে হয় সমাপ্তি হতে চলেছে। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। আমি প্রতিবাদী ভিডিও করি, তাই যুব সমাজ আমাকে যে সাপোর্টটা করেছে তাদের একবার নমস্কার জানাই। এই কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। Madam, when sorry.